এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পল্টন থানার সংগ্রামী সভাপতি মাওলানা রায়হান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের নগর সম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান আলোচক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল এবং উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের মোহতারাম সভাপতি ও কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, আজকে এই নগর সম্মেলনে আমরা যারা এসেছি, আপনারা যারা এসেছেন, সকলকে পল্টন থানার পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি গল্প বলি। কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, দেশের সুনামধন্য একটি স্থানে। মোটামুটি দেশের মধ্যে যদি 4-5টা 5 স্টার হোটেল ধরা হয়, সেগুলো একটা। সেখানে যাওয়ার পরে আসরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশারের নামাজ মোটামুটি কাছাকাছি সময় যেত। এই 3টা নামাজে আমার ওখানে পড়ার সুযোগ হয়েছে। তো আমি আসরের সময় মসজিদ খুঁজতেছিলাম, একটা করে 3টা মসজিদ পেয়েছি। এক জায়গায় গিয়েছি, সেখানে মসজিদ ভরে গিয়েছে। আরেক জায়গায় গিয়েছি, সেটাও ভরে গিয়েছে। আরেক জায়গায় গিয়েছি, ওইটার ভিতরে এই 3টা মসজিদ, ওই 3টা মসজিদে ভরে গিয়েছে। শুধু 5 স্টার হোটেল নয়, আপনি যেখানে যাবেন, প্রতিটি পুলিশ স্টেশন, থানা যেগুলো আছে, প্রতিটি হাসপাতাল যেগুলো আছে, প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দর যেগুলো আছে, প্রতিটি রেল স্টেশন যেগুলো আছে, প্রতিটি বাস স্টেশন যেগুলো আছে, প্রতিটি শপিং মল যেগুলো আছে, সবগুলোর মধ্যে আপনি একটি একটি মসজিদ বা একাধিক মসজিদ বিদ্যমান পাবেন। কি বলেন, কথা ঠিক? এমনকি প্রতিটি ব্যাংকের প্রতিটি সেক্টরে ইসলামিক একটি করে শাখা আছে কি ভাই? যেগুলোর মধ্যে ভাই সেগুলো চালু করতেছে, হয় নামের জন্য করো, অথবা গ্রাহকের জন্য করো, অথবা নিজেদের মধ্যে ইসলামের স্বপ্ন লালিত করে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য করো। আছে কি আছে না ভাই? আছে। তাহলে আমরা একথা এইগুলো থেকে প্রমাণ করতে পারি, এগুলো থেকে আমরা উপলব্ধি করতে পারি, প্রতিটি সেক্টরে, প্রতিটি স্থানে, প্রতিটি জায়গাতে একটি করে বা একাধিক মসজিদ একথা প্রমাণ করে যে দেশ ইসলামের দেশ, আগামী এই দেশ হবে খেলাফতের দেশ। আমরা স্বপ্ন দেখি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার, এবং সেই স্বপ্ন অনুযায়ী ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। মোহতারাম আমিরের মজলিসের হাতকে সম্প্রসারিত করার লক্ষ্যে আগামী দিনে আমরা সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।